যেমন একামতুদ্দিন মানে ক্ষমতা না, ক্ষমতা নাই। দিন ইসলামের যত কিছু পালন করছেন, এলেম, আমল, দাওয়া, হ্যাঁ, সবগুলি হচ্ছে কি দিন কায়েম করা। এটা হচ্ছে আকিমুদ্দিন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু তাফসীর, যেমনটা বললাম সূরা বাইয়ানা থেকে। আর একটি মাসলা বলি, আর একটা গুমরাহ ফিরকার কথা, যারা বলছে আল্লাহর রাস্তায় বেরোইতে হবে, যে আয়াতগুলি আছে মানে চিল্লাই বেরোইতে হবে। ওরা কি বলছে? তাহলে এই আয়াত কি এই ৬০-৭০ বছর আগে তবলিগি জামাত মাওলানা ইলিয়াস যখন শুরু করলো ভারতে, তখন নাজেল হয়েছে নাকি? না, এটা নাজেল হয়েছে ১৪০০ বছর আগে। তাহলে ১৪০০ বছর থেকে নিয়ে ১৩০০ বছর পর্যন্ত কোনো এই চিল্লাও আসলো না। আর চিল্লা শুরু হলো ভারতে, মদিনা থেকে শুরু হলো না, মক্কা থেকে শুরু হলো না, সাহাবীরা শুরু করলেন না, কেউ শুরু করলেন না, এমনকি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কেউ করলেন, তারপরেও কেউ করলেন না, না শাহরিউল্লাহ করলেন, কেউ করলেন না। আর তোমরা এই প্রায় ৮০-৯০-১০০ বছর আগে করলে, আর আয়াত ফিট করে দিলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সব জাতির শ্রেষ্ঠ উম্মাহ, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির জন্য, মানে বেরিয়ে পড়ো। অপব্যাখ্যা। আরো শুনবেন, আল্লাহ কোরআনে বলছে ইনফিরু খিফাফান সিকালান। আমি তবলিগীদের আলোচনা শুনেছি এবং তাদের এই ফাজাইলে তবলিগী এইভাবে অপব্যাখ্যা করেছে। বলছে ইনফিরু, আল্লাহ বলছে তোমরা বেরিয়ে পড়ো হালকা অবস্থায় আর ভারী অবস্থায়। এই আয়াতের একটা সঠিক তাফসীর সেটা আগে বলে দিই, আর তারপরে বাতিলটা বলছি, এদের অপব্যাখ্যা বলছি, এদের গুমরাহি বলছি। সাহাবায়ে কেরামগণ কখনো অভাবে থাকতেন, আর কখনো কিছু পয়সা আছে, কখনো জিহাদ করার জন্য অস্ত্র আছে আর বাহন আছে, উঁট আছে, আর কখনো উঁট নেই, খালি বাহন ছাড়া যেতে হচ্ছে। আর ভাঙার জন্য কোনো অস্ত্র নেই বা অস্ত্রবিহীন না, যেতে হবে, চলো যা টোটাফোটা যা কিছু পাওয়া যায়। আল্লাহ বলছে যে কোনো পরিস্থিতিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হ্যাঁ জিহাদ ফরজ, বদরে যেতে হবে, ওহুদে যেতে হবে, হুক জায়গায় যেতে হবে, খন্দকে যেতে হবে, তাবুকে যেতে হবে, বিশেষ করে তাবুক সম্পর্কে আয়াত নাযিল হচ্ছে। ইনফিরু খিফাফান সিকালান। তাবুকের যুদ্ধের সময়কালটা ছিল কীরকম? প্রতিকূল সময় ছিল, গরমের সময়, আর মানুষের অভাব নেই, টাকা পয়সা। গরমের সময় খেজুর পেকে আসছে, তাদের একটা ইনকাম সোর্স হচ্ছে খেজুর। এটি খেজুর বাগানে খেজুর পেকে ছড়ে যাবে, পচে যাবে, ঝরে যাবে। আর এই সময় এই এত দূরে যাব, আস্তে আস্তে হয়তো খেজুর শেষ হয়ে যাবে, আর তারপরে এত হাত টানাটানি অভাব, এই সময় কেমন করে যাওয়া যায়? ইমানের পরীক্ষা। আল্লাহ বলছে ইনফিরু খিফাফান ওয়া সিকালান, হালকা অবস্থায়, অথবা পকেটে পয়সা থাক আর না থাক, আর সওয়ারি বাহন থাক আর না থাক, আর আর্থিক সংকট যতটাই থাক না কেন, খিফাফান হালকা অবস্থা মানে আর্থিক সংকটেও থাকলেও বেরিয়ে পড়ো। হ্যাঁ, নবী বলছেন বেরিয়ে পড়তে হবে, বেরিয়ে পড়তে হবে। ওয়াসিকালান, আর ভারী থাকলে মানে পকেট ভারী থাকে। আমরা বলি পকেট ভারী মানে টাকা পয়সা আছে, পকেট ভারী আছে সচ্ছল অবস্থায়, সেই অবস্থায় যে কোনো অবস্থায় তোমরা আল্লাহ রাস্তায় জেহাদে বেরিয়ে পড়ো। তবলিগি ভাইরা এই হাদিস, এই আয়াতের আয়াত অপব্যাখ্যা করেছে যে চিল্লাই বেরিয়ে পড়ো। আরে বাবা, তোমার যুবতী স্ত্রী থাকে তবুও বেরিয়ে পড়ো, আর যে বুড়া মুরব্বী হইলেও বেরিয়ে পড়ো, আর বাড়িতে ঘরে টাকা পয়সা থাকলেও যাও, আর টাকা পয়সা না থাকলে আল্লাহ ভরসা। আল্লাহ কিছুই দিলেন না, ভরণ পোষণ স্ত্রীকে, ছেলে মেয়েকে কিছু দিলেন না, আল্লাহ ভরসা, চলে গেলাম। আমার এলাকায় আমার এক আত্মীয়, আল্লাহ এক সময় বিভ্রান্ত করেছিল, পরে তওবা করে ফিরে এসেছে। আমার খুব প্রচেষ্টা ছিল, আল্লাহ তাকে নাজাত দিয়েছে, ইন্তেকাল করেছে রাহিমাহুল্লাহ। তো সে নতুন বিয়ে করেছে, আমার পরে তার বিয়ে, আর তারপরে বিয়ে শাদী, অথবা আমার আগে, সেই সময়টা আর কি, একই সময় আগে পিছিয়ে। তো বিয়ে শাদী করে একটা বাচ্চাও নেই, যুবতী মেয়ে, আর মাঠে একটা বাড়ি করেছে, সাধারণ একটা বাড়ি। আর সেই বাড়িতে যুবতী স্ত্রীকে রেখে দিয়ে চিল্লাই চলে গেছে। যখন মেয়ের বাবা জানতে বলে যে এই অবস্থা, জামাই তো চিল্লাই চলে গেছে, আর এই মেয়ে তুই একাই কী করে, এই মেয়ে একাই থাকতে পারে, তখন কয়েকদিন পরে জানতে পারে, তখন এই মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে। হারাম। এই কোরআনের অপব্যাখ্যা করে জাতিকে গুমরাহ করা হয়েছে। তাহলে এই দুটো ফিরকার গুমরাহি, এই কোরআন দিয়ে তারা গুমরাহ করেছে, কোরআন অপব্যাখ্যা করে, যেটা ইহুদিদের চরিত্র। কথাগুলো একটু শক্ত হইল আর মাঝে মাঝে প্রয়োজন, কারণ তিতা ঔষধ না খেলে অনেক সময় অসুখ হয়। তিতা ঔষধ না খেলে অসুখ ভালো হয় না। এই আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন, এই ওষুধ গ্রহণের, সেবনের তৌফিক দান করেন, আর সংশোধনের তৌফিক দান করেন।